ওয়েলকাম টু নবীন এডভেঞ্চার। সবাইকে নমস্কার এবং জয় হিন্দ। আজকে তোমাদের ভারতের সংবিধান থেকে সংবিধান সংশোধনের যে ক্লাস সেটা হবে, কিন্তু এর আগে যে ক্লাসটি তোমাদের হয়ে গিয়েছে এর আগে, সেটা হচ্ছে আর্টিকেল। চলো আমরা আর্টিকেল থেকে কয়েকটি আর্টিকেল, ইম্পর্টেন্ট আর্টিকেল একটু দেখে নিই, ঠিক আছে? ইম্পর্টেন্ট আর্টিকেলের মধ্যে মাথায় রাখবে, পরীক্ষায় খুব কোশ্চেন থাকে, যেমন 51 এ। 51 এ তোমরা জানো এটা হলো মৌলিক কর্তব্য। 10+1, টোটাল এখানে কতগুলো রয়েছে? 11টি রয়েছে, ঠিক আছে? কতগুলো রয়েছে? 11টি রয়েছে, ঠিক আছে? এরপরে তোমাদের যদি বলি 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21-এর এ, 23, 24, ঠিক আছে, 32, 40, 44, 48, 48-এর এ, 49, 50, 51। এই যে আর্টিকেলগুলো রয়েছে এগুলো কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এসএসসি জিডির জন্য, ঠিক আছে? যেমন এখানে যদি বলা হয় কোন আর্টিকেলে বলা রয়েছে মৌলিক কর্তব্যের কথা, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 51 কি হয়ে যাবে? 51 এ। 51 এ এখানে কি আছে? মৌলিক কর্তব্য রয়েছে। 51 এতে কি রয়েছে? মৌলিক কর্তব্য রয়েছে। যদি বলা হয় এখানে কোন আর্টিকেলে বলা রয়েছে কৃষিকাজ এবং পশুপালনের কথা, কোন আর্টিকেলে বলা রয়েছে? তাহলে যে কৃষিকাজ ও পশুপালন, কেপি, মানে আমি এটা ট্রিকের মতন কি বলছিলাম যে কলকাতা পুলিশের কাট অফ কত গিয়েছে ধরে নাও আর কি, 48, ঠিক আছে? এই যে ফ্যাক্টটা, ঠিক আছে? তাহলে কে তে কি কৃষিকাজ, পিতে কি পশুপালন। এটা কয় নম্বরে রয়েছে? 48 নম্বর আর্টিকেলে। 48-এর এ তাহলে কি রয়েছে? এখান থেকে একটা তুলে নিবা, সেটা হচ্ছে কি বন্যপ্রাণী সংরক্ষণ। বন্যপ্রাণী কি সংরক্ষণ, বন্যপ্রাণী কি সংরক্ষণ। ওকে, বন্যপ্রাণী সংরক্ষণ কয় নম্বরে রয়েছে? 48-এর এতে রয়েছে। যদি এখান থেকে বলা হয় যে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা রাষ্ট্রের হাতে থাকবে, তাহলে সেটা কত নম্বরে চলে যাবে? 51। আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা কয় নম্বরে চলে যাবে? 51-তে চলে যাবে, ঠিক আছে? এরপরে 50-এ কি রয়েছে? 50 মানে কি 25+25 ধরে নিলাম। তাহলে কি বিচার ব্যবস্থা আর কি শাসন ব্যবস্থা, বিচার আর শাসন দুটা পৃথক, ঠিক আছে? সেটা কয় নম্বরে রয়েছে? 50 নম্বরে। এবং 49 নম্বরে কি রয়েছে? 7×7=49, মানে তোমাকে মনে করার জন্য স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ সংরক্ষণ কয় নম্বরে রয়েছে? স্মৃতিসৌধ সংরক্ষণ রয়েছে কিন্তু 49 নম্বর আর্টিকেলে। যার যত স্মৃতি বেশি ভালো তার তত মনে থাকে। তাই স্মৃতিসৌধ কয় নম্বরে? স্মৃতিসৌধ সংরক্ষণ 49। তাহলে এই কয়টা থেকে যদি কোনো সময় যদি পরীক্ষায় বলে যে কৃষিকাজ ও পশুপালনের কথা কত নম্বর আর্টিকেলে রয়েছে, তাহলে কলকাতা পুলিশের কাট অফ কত গিয়েছে? 48, বোঝার পরিপ্রেক্ষিতে। বা কলকাতা পুলিশ কয় নম্বরে রয়েছে? সেটা হচ্ছে 48-এ। এবং এখান থেকে পশুপালন থেকে একটা জিনিস চলে আসলো, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বোঝার জন্য 48-এর এতে রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন। স্মৃতিসৌধ কয় নম্বরে? স্মৃতিসৌধ সংরক্ষণ 49। বিচার ও শাসন কয় নম্বরে? 50, 50-50, মানে 25-25, ঠিক আছে? তাহলে 50 নম্বরে কি রয়েছে? বিচার এবং শাসন বিভাগ কি আলাদা। 51 নম্বরে কি রয়েছে? 51 নম্বরে রয়েছে হচ্ছে কি আন্তর্জাতিক শান্তি ও কি সুরক্ষাকে দিবে? রাষ্ট্র দিবে। দেওয়ানি বিধি, দেওয়ানি বিধি কয় নম্বরে রয়েছে? দেওয়ানি, দেওয়ানি দেখো ওই পাশে 4 জন, এই পাশে 4 জন, তাহলে 4 জন কি দেওয়ানি। দেওয়ানি বিধি কয় নম্বরে রয়েছে? সেটা রয়েছে হলো 44 নম্বরে। আমি বোঝার পরিপ্রেক্ষিতে বলছি। দেওয়ানি বিধি কয় নম্বরে? 44 নম্বরে। 40 নম্বরে কি রয়েছে? পঞ্চায়েতের কথা বলা রয়েছে। 44 নম্বরে বলা রয়েছে দেওয়ানি বিধি, আর 40 নম্বরে বলা আছে কি পঞ্চায়েত। তাই তুমি মাথায় রাখবে কিছু, যেমন কি পঞ্চায়েতের কথা যদি বলা হয় কত নম্বর আর্টিকেল, তাহলে মাথায় রাখবে আর্টিকেল নাম্বার কততে রয়েছে? 40-এ। কিন্তু পঞ্চায়েতের কথা কয় নম্বর পার্টে বললে? 9। আমি আগেই বলছি ট্রিকে 9টার সময়। পঞ্চায়েতের কথা কয় নম্বর শিডিউলে বললে? শিডিউল নাম্বার 11। এছাড়াও পঞ্চায়েতের কথা মাথায় রাখবে কয় নম্বর পার্টে রয়েছে? 9-এ রয়েছে। কত নম্বর আর্টিকেল থেকে রয়েছে ওখানেও? 243 থেকে 243-এর কিন্তু ও, 243-এর কি ও পর্যন্ত কিন্তু রয়েছে। খুব ভালো মতন এটা স্মরণে রাখবে। তাহলে তোমাকে যদি বলে আইনের চোখে সকলে সমান কয় নম্বরে রয়েছে? 14। আইনের চোখে সকলে সমান কয় নম্বরে হবে? 14। 15 নম্বরে কি রয়েছে? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বাসস্থান ভেদে কারোর সঙ্গে কোনো রকম ভেদাভেদ করা যাবে না। কি কি? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বাসস্থান। এখানে 5টা আছে, তাই 15 নম্বরে, ঠিক আছে? এটা 5, 5টা।
14 নম্বরে কি হবে, আইনের চোখে সকলে কি, আইনের চোখে সকলে কি সমান, আইনের চোখে সকলে সমান 14 নম্বরে। 16 নম্বরে কি, তুমি যদি চাকরি পেতে চাও তাহলে সকাল 4টার সময় তোমাকে ঘুম থেকে উঠতে হবে। 4 মানে কি 16, ধরে নাও 4 মানে কি 16, তাহলে ভোর 4টার সময় উঠে তোমাকে পড়াশোনা করতে হবে। তাহলে 16 নম্বরে কি, সরকারি চাকুরিতে সবার কিন্তু কি সমান সুযোগ সুবিধা। 17 নম্বর খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় চায়, অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতা দূরীকরণ কয় নম্বরে, 17। 18 নম্বরে কি রয়েছে, উপাধি বিলোপ। উপাধি কি বিলোপ, উপাধি বিলোপ, উপাধি বিলোপ। 19 নম্বরে কি রয়েছে, বাক স্বাধীনতা। 19 নম্বরে কি রয়েছে, বাক স্বাধীনতা। এখানে আরো ভিতরে রয়েছে, আজকে শুধু 19 নম্বরটা জানো। 19 নম্বরে কি রয়েছে, বাক স্বাধীনতা। যেমন 51 এর মধ্যেও রয়েছে 11টি, সেটা তোমাদের ক্লাসে করানো আছে, দেখবে ভালো মতন ট্রিকের মাধ্যমে। 20 নম্বরে কি রয়েছে, যে যেটা অপরাধ করবে তাকে যেন সেই অপরাধেরই কি দেওয়া হয়, সাজা দেওয়া হয়, সেটা বলা আছে কি, সেটা বলা দেওয়া আছে 20 নম্বরে, ঠিক আছে। 21 নম্বরে কি রয়েছে, 21 নম্বরে রয়েছে ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা কয় নম্বরে, 21-এ। 21-এর এতে কি রয়েছে, যে 6 থেকে 14 বছরের শিশুদের কি করতে হবে, বিনামূল্যে শিক্ষা প্রদান করতে হবে, 21-এর এতে রয়েছে, এটা একটা মৌলিক অধিকার, ঠিক আছে। 23 নম্বরে কি রয়েছে, আর 24 নম্বরে বলা রয়েছে কি, 14 বছরের নিচে, 14 বছরের নিচে শিশুদেরকে কোনো বিপজ্জনক কাজে কিন্তু ব্যবহার করা যাবে না। এবং 23 নম্বরে রয়েছে কি, কাউকে বেগার খাটানো যাবে না, ঠিক আছে। কাউকে কি খাটানো যাবে না, কাউকে বেগার খাটানো যাবে না, 23 নম্বরে রয়েছে। 32 নম্বরে রয়েছে কি, সাংবিধানিক, সাংবিধানিক কি, সাংবিধানিক প্রতিবিধানের কি অধিকার, সাংবিধানিক কি প্রতিবিধানের অধিকার, ঠিক আছে। এটা কয় নম্বরে রয়েছে, 32 নম্বরে রয়েছে। এবং তোমরা মাথায় রাখবে একটা জিনিস, যে মৌলিক অধিকার যে রয়েছে, আমরা আগেই পড়েছি যে মৌলিক অধিকার যে রয়েছে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে। এবং মৌলিক অধিকার কয় নম্বর পার্টে রয়েছে, 3 নম্বর। আমরা আগেই বলেছি পার্টের ভিতরে কি থাকে, আর্টিকেল, আর্টিকেল 12 থেকে কত থাকে, 35 হলো কি মৌলিক অধিকারের কথা কিন্তু বলা রয়েছে। মাথায় রাখবে, প্রথমে কিন্তু আমাদের মৌলিক অধিকার 60টি ছিল, এখন মৌলিক অধিকার কয়টি, 6টি। তার মানে মৌলিক অধিকার যে রয়েছে প্রথমে ছিল 60টি, এখন কয়টি, 6টি। তার মানে একটি কমেছে। তা এটা কবে কমেছে, এটা হলো মাথায় রাখবে, এটা 44তম সংবিধান সংশোধন 1976 দ্বারা, 1978 দ্বারা এটা কিন্তু কমে গিয়েছে সম্পত্তির অধিকারটা। সম্পত্তির অধিকারটা কিন্তু মৌলিক অধিকার এখন আর নেই, এটা কি এখন একটা আইনগত অধিকার, ঠিক আছে, আইনগত কি অধিকার, আগে মৌলিক অধিকারের মধ্যে ছিল। এবং কয় নম্বর আর্টিকেলে ছিল সম্পত্তির অধিকারটা, 31 নম্বরে। এখন কয় নম্বরে চলে গিয়েছে, 300 এতে কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে, মাথায় রাখবে। এবং যে মৌলিক অধিকার যে রয়েছে, মৌলিক অধিকার কয়টা রয়েছে বর্তমানে, 6টা। কত থেকে কত দেখে রাখো, 14 থেকে 18, 19 থেকে 22, 23 থেকে 24, 25 থেকে 28, 29 থেকে 30 এবং কি 32, এবং কি 32, এরকম মাথায় রাখবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা এটা হচ্ছে সাম্যের অধিকার। কিসের অধিকার, সাম্যের অধিকার। কিসের অধিকার, সাম্যের অধিকার। তারপরে এটাতে কি রয়েছে, এটাতে রয়েছে স্বাধীনতার অধিকার। কিসের অধিকার, এটা স্বাধীনতার অধিকার। এটা কিসের অধিকার, এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে, মাথায় রাখবে, শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 কি রয়েছে, এটা ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় কি স্বাধীনতার অধিকার। 29 থেকে 30 কি রয়েছে, সংস্কৃতি ও কি, সংস্কৃতি ও কি শিক্ষার অধিকার। 32 নম্বরে কি রয়েছে, সাংবিধানিক, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ঠিক আছে, সাংবিধানিক প্রতিবিধানের কি অধিকার। খুব ভালো মতন এটাকে মাথায় রাখবে। আমরা কিন্তু এর ভিতরেরই কিছু কিন্তু আর্টিকেল কিন্তু আমরা কিন্তু একটু আগে কিন্তু আমরা এখানে কিন্তু পড়লাম, ঠিক আছে, এই যে জায়গাগুলো, ঠিক আছে। এই যে এই অবধি কি রয়েছে, এই অবধি কি রয়েছে, এই সাম্যের অধিকার রয়েছে। এখান থেকে যে এই পর্যন্ত স্টার্ট হয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত কি রয়েছে, 22 পর্যন্ত কি রয়েছে, 22 পর্যন্ত রয়েছে কি স্বাধীনতার অধিকার। 19 থেকে কত, 19 থেকে কত, 19 থেকে হ্যাঁ 22 স্বাধীনতার অধিকার। 23 থেকে 24 কি রয়েছে,
23 থেকে 24 রয়েছে দেখবে শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে। তাহলে 25 থেকে 28 কি রয়েছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার। 29 থেকে 30 কি রয়েছে, সংস্কৃতি ও শিক্ষার অধিকার। এগুলো রয়েছে কি মৌলিক অধিকারের মধ্যে। কিসের মধ্যে রয়েছে এগুলো, এগুলো কিন্তু মাথায় রাখবে, কিসের মধ্যে রয়েছে, মৌলিক অধিকারের মধ্যে রয়েছে। মৌলিক অধিকার ইউএসএ থেকে নেওয়া, 3 নম্বর পার্টে রয়েছে। আর্টিকেল নাম্বার কত, 12 থেকে 35। এবং মৌলিক অধিকার প্রথমে কয়টা ছিল, 60টা, এখন কয়টা, 6টা। 6টা কি, এই যে 6টা, 1 2 3 4 5 এবং 6টা। এই 6টা হলো কি তোমার মৌলিক অধিকার বর্তমানে। একটা বাদ হয়েছে 31 নম্বরটা, যে সম্পত্তির অধিকার, সেটা বাদ হয়ে কোথায় ঢুকে গেছে, 300 এতে। এটা এখন আইনগত অধিকার, ঠিক আছে। এটা এখন আইনগত অধিকার কবে বাদ হয়েছে, 44তম সংবিধান সংশোধন দ্বারা 1978 সালে। এটাই ছিল তোমাদের, দেখবে আর্টিকেলের মধ্যে কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল, ঠিক আছে। আজকে তোমাদের যে মেন ক্লাস সেটা হবে কি, সেটা হবে সংবিধান সংশোধন। ওকে, সংবিধান সংশোধনের যে ক্লাসটা সেটা আজকে হবে। তো সংবিধান সংশোধন যে রয়েছে সংবিধানে, সেটা মাথায় রাখবে। সংবিধান সংশোধন এটা থেকে কোশ্চেন আসে পরীক্ষায়। সংবিধান সংশোধন যে রয়েছে এটা পার্ট নাম্বার 20-তে রয়েছে এবং আর্টিকেল নাম্বার 368-তে রয়েছে। এবং এই যে সংবিধান সংশোধন, এই ধারণাটা নেওয়া হয়েছে কোথা থেকে, সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে বা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। আমরা আগেই কিন্তু পড়েছি কোন দেশ থেকে কী নেওয়া হয়েছে পার্টের মধ্যে, এবং আর্টিকেলের মধ্যে আমরা দেখেছি যে সংবিধান সংশোধন কয় নম্বরে রয়েছে। ওকে, এরপরে মাথায় রাখবে যে সংবিধান সংশোধন সাধারণত কয়টি উপায়ে হয়, 3টি উপায়ে হয়। কয়টি উপায়ে হয়, 3টি উপায়ে কিন্তু সংবিধান সংশোধন হয়ে থাকে। আজ পর্যন্ত কতগুলো সংবিধান সংশোধন হয়েছে, আজ পর্যন্ত 1 থেকে 106টা সংবিধান সংশোধন হয়েছে। প্রথমটা কবে হয়েছে, প্রথম সংবিধান সংশোধন 1951 সালে। শেষ সংবিধান সংশোধন আপাতত, পরবর্তীতে আবার হইতেই পারে, ঠিক আছে, সেটা কালকেও হতে পারে। তা শেষ যে সংবিধান সংশোধন কবে হয়েছে, 2023 সালে। একমাত্র এই 1 থেকে 106-এর মধ্যে 99তম যে সংবিধান সংশোধনটা রয়েছে, এটাই হচ্ছে তোমার কি, সুপ্রিম কোর্ট দ্বারা বলেছিল কি সংশোধন, অবৈধ সংবিধান কি, অবৈধ সংবিধান কি, অবৈধ সংবিধান সংশোধন। অবৈধ সংবিধান কি বলেছিলেন, অবৈধ সংবিধান সংশোধন বলেছিলেন সুপ্রিম কোর্ট দ্বারা, ঠিক আছে। এটা যেন মাথা থাকে। কত সালে, 2014 সালে বলেছিল, ঠিক আছে। তা আজকে আমরা এর 1 থেকে 106-এর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। দেখো ভালো মতো মাথায় রাখবে। 1-এর নিচে কত, 2-এর নিচে কত, 3, তারপরে কত, 4, তারপরে কত হয়, 5 এখানে বসবে, তারপরে কত হয়, 6 বসবে না, 6 বসবে না, কত বসবে, 7, আবার কত, 7। তাহলে এটা হচ্ছে কি, মাথায় রাখবে, এটা সংবিধান কি, সংশোধন নাম্বার, ঠিক আছে। সংবিধান সংশোধন হলো কি, নাম্বার। তাহলে প্রথম যে সংবিধান সংশোধন দ্বারা নবম যে তফসিল রয়েছে, নবম যে তফসিল রয়েছে সেটা যুক্ত হয়েছিল প্রথম। 52তম দ্বারা 10ম, ঠিক আছে, তফসিল বা শিডিউল। 73তম দ্বারা 11, 74তম দ্বারা দ্বাদশ কি, তফসিল। মানে 9, 10, 11 এবং কি 12, এই তফসিলগুলো কিন্তু ভারতীয় সংবিধানে কিন্তু কি হয়েছিল, ভারতীয় সংবিধানে কিন্তু যুক্ত হয়েছিল। তাই ট্রিকটা মাথায় রাখবে কি, 1-এর নিচে কত বসে, 2, 3, 4, 5 এখানে না বসে 5 এখানে বসবে, 5, 6 যা বসবে না, 7। তাহলে এটা হচ্ছে সংবিধান সংশোধনী নাম্বার। তোমরা, আমি আগেই বললাম কি, আজ থেকে 1 থেকে কতগুলো সংবিধান সংশোধন হয়েছে, 106টি। তাহলে 1 থেকে 106-এর মধ্যে এই নাম্বারগুলো পড়বে অবশ্যই। এগুলো কিন্তু আর্টিকেল নম্বর নয়, মানে ধারা নম্বর নয়, এগুলো কি সংবিধান সংশোধনী নাম্বার। ওকে, তাই নবম তফসিল কি যুক্ত হয়েছিল, ভূমি সংস্কার আইন, ঠিক আছে, ভূমি সংস্কার আইন। 10ম কি যুক্ত হয়েছিল, দল ত্যাগ বিরোধী আইন, দল ত্যাগ বিরোধী আইন। 11 কি যুক্ত হয়েছিল, পঞ্চায়েত, ঠিক আছে,
দ্বাদশ 12তম যে তফসিল বা শিডিউল যুক্ত হয়েছিল কি পৌরসভা, কি যুক্ত হয়েছিল পৌরসভা। এরকম ভালো দেবে পৌরসভা, পঞ্চায়েত, এগুলো পরীক্ষা চাইতে পারে। পৌরসভায় কতগুলো বিষয় রয়েছে 18টি, একের পরে কত হয় 2, 8-এর পরে কত হয় 9, এবং পঞ্চায়েতে কতগুলি বিষয় রয়েছে সেটা হলো 29টি বিষয় রয়েছে। এই ছিল প্রথম 1, 52, 73 আর কি 74তম সংবিধান সংশোধনী। তোমরা চাইলে সালটা তোমরা মনে রাখতে পারো, সালটা তোমরা একবারে না পড়ে তোমরা দরকার পড়লে তোমরা দ্বিতীয়বার বা তৃতীয়বারে তোমরা যখন ভিডিওটা দেখবে লিখে নিতে পারো। এটা হয়েছিল 1951 সালে, এটা হয়েছিল 1985 সালে, মানে দলত্যাগ বিরোধী আইন যুক্ত হয়েছিল ভারতের সংবিধানে 1985 সালে, 1992 সালে, 1992 সালে। সাল দুইটাই একই, এবং 73, 74, বোঝা গেল। এরপরে মাথায় রাখবে তোমাদের ভাষা। আমরা জানি ভাষার কথা কয় নম্বর শিডিউলে, মানে কয় নম্বর তফসিলে রয়েছে তোমরা জানো 8 নম্বর তফসিলে রয়েছে। প্রথমে ভাষা কয়টা ছিল 14টা। প্রথমে বলতে কখন আমি বলেছি 1950 সালের 26শে জানুয়ারি, ঠিক আছে 26শে জানুয়ারি ভাষা কয়টা ছিল 14টি, যখন সংবিধান কার্যকর হয়। কিন্তু আজকে 8 নম্বর যে তফসিল, 8 নম্বর যে তফসিল, এখানে ভাষার কথা বর্তমানে কয়টি বলা আছে, ঠিক আছে ভাষার কথা কয়টি বলা আছে বর্তমানে, ভাষার কথা কিন্তু বলা আছে বর্তমানে 14 জায়গায় কয়টা হয়ে গেছে, 14 জায়গায় হয়ে গেছে 22টি ভাষা। তার মানে পরবর্তী সময়ে আরো কতগুলি ভাষা নতুন যুক্ত হয়েছে, পরবর্তীকালে কতগুলি ভাষা আরো নতুন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে 8টি কিন্তু ভাষা নতুন কিন্তু যুক্ত হয়েছে। এটা যেন মাথায় থাকে তোমাদের, ওকে, এটা যেন মাথায় থাকে। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে 15তম ভাষা কি যুক্ত হয়েছিল, বা কবে যুক্ত করা হয়েছিল, বা কততম সংবিধান সংশোধন দ্বারা, তাহলে এটা কিভাবে মাথায় রাখবা যে 21টা কিসের মধ্যে পড়বে, 1 থেকে 106 মধ্যে, ঠিক আছে 21-এর নিচে মাথায় রাখবে কি 71, এই দুইটা যোগ করলে কত হয় 2, এটা যোগ করলে কত হয় 9, তাহলে এগুলো 1 থেকে 106 মধ্যে, ওকে 1 থেকে 106 মধ্যে। আশা করি বোঝা গেল। দেখো 21তম যে সংবিধান সংশোধন হয়েছিল সেখানে যে ভাষাটা যুক্ত করা হয়েছিল সেটা হচ্ছে কি সিন্ধি ভাষা বা সিন্ধি ভাষা, ঠিক আছে কি ভাষা, সিন্ধি ভাষা। কয়টা ভাষা হয়ে গেল, 15টি ভাষা হয়ে গেল। কারণ আগে তো 14টি ছিল, তারপরে একটা ভাষা যুক্ত হলো, শুধু যুক্ত হয়েছে, তাই কয়টা ভাষা হয়ে গেল 15টা ভাষা। তার মাথায় রাখবেন, সবাই জানে তোমাদের ট্রিকটা নমক, কিন্তু এখানে ট্রিক আছে, এই মটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ন দিয়ে তোমার কি হবে, এই ন দিয়ে যে ভাষা যুক্ত হবে সেটা কি ভাষা যুক্ত হবে, ন দিয়ে কি যুক্ত হবে, ন দিয়ে যুক্ত হবে নেপালি, কি ভাষা নেপালি। ম দিয়ে কি হবে, ম দিয়ে কিন্তু মাথায় রাখবে মণিপুরি, নট মৈথিলি, মণিপুরি। ক দিয়ে কি যুক্ত হবে কঙ্কনি, ক দিয়ে কি যুক্ত হবে কঙ্কনি, ক দিয়ে কি যুক্ত হবে কঙ্কনি। তাহলে আরো তোমার কয়টা ভাষা যুক্ত হলো, 3টা। কয়টা ভাষা যুক্ত হলো 3টা, তাহলে ভাষা কয়টা হয়ে গেল এবার 18টা ভাষা হয়ে গেল। কয়টা ভাষা হয়ে গেল 18টা ভাষা হয়ে গেল। তারপরে 92তম সংবিধান সংশোধন দ্বারা আরো 4টা ভাষা যুক্ত হবে। কয়টা, আরো 4টা ভাষা কিন্তু যুক্ত হবে। বি কেয়ারফুল এবং খুব গুরুত্ব সহকারে কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। সেটা হচ্ছে কি মাথায় রাখা বদমাস, BODMAS, বদমাস। এখান থেকে তুমি এখান থেকে যে ওটা রয়েছে, এখান থেকে ওটা যে ভায়োলটা যে রয়েছে, এই ভায়োলটা আর এই যে ভায়োলটা, এই ভায়োল দুটোকে তুমি যদি সরিয়ে দাও তাহলে তোমার এখান থেকে হয়ে যাবে। দেখো কেমন করে হয়ে যাবে, দেখো সেটা হচ্ছে কি বিতে কি বড়ো, ডিতে কি ডোংরি, ঠিক আছে ডোংরি। এমতে কি এই তো এম, একটা এম মানে মণিপুরি, আরেকটা এম মানে কি মৈথিলি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বড়ো, ডোংরি, মৈথিলি, আর এসতে কি হবে সাঁওতালি, এসতে কি হবে সাঁওতালি, এসতে কি হবে সাঁওতালি। তাহলে এই 4টা ভাষা যখনই যুক্ত হয়ে যাবে তখনই ভাষার সংখ্যা কতগুলো হয়ে যাবে, 8 নম্বর শিডিউলে বা 8 নম্বর তপশিলে ভাষার সংখ্যা যে 22টি। কিভাবে হলো, এই যে আগে ছিল 14টি, 1950 সালে 26 জানুয়ারি সংবিধান কার্যকর 14টি, তারপরে একটা যুক্ত হয়েছে 15, তারপরে 3টা যুক্ত হয়েছে 18, তারপরে 4টা যুক্ত হয়েছে 22টি। তাই বর্তমানে সংবিধানে 22টি ভাষা রয়েছে 8 নম্বর
শিডিউলে বা তপশিলে। এবং তুমি এটা ট্রিকটা একটু মাথায় রাখবে, একটা নমক একটা বদমাসের ভায়োলটা উঠায় দিবে, তাহলে বি দিয়ে বড়ো, ডি দিয়ে ডোংরি, এম দিয়ে মৈথিলি, এম দিয়ে মণিপুরি নয়, মণিপুরি আগে অ্যাড হয়েছে। তারপরে কি এস দিয়ে কি, এস দিয়ে হচ্ছে সাঁওতালি। তুমি যদি এটা শাল মনে করতে চাও, শালও মনে করতে পারো, অসুবিধার কোনো কারণ নেই। শাল যদি পড়তে চাও শাল পড়বে, অসুবিধা নেই, পড়ে নাও শাল। এটা কি শাল হতে পারে, এটা এটা মাথায় রাখবে, এটা যুক্ত হয়েছে, এটা পরে পড়বে 1967-এ, ঠিক আছে, 1967-এ যুক্ত হয়েছে এই ভাষাটি, ওকে, 1967-এ। তারপরে 71 নম্বর যেটা রয়েছে, এটা যুক্ত হয়েছে 1992 সালে, 1992 সালে, ঠিক আছে। এই সালটা, আচ্ছা এই সালটা তোমরা 1967 নাও হতে পারে, তোমরা প্লিজ একটুখানি পরে চেক করে নিও তো, এটা একটুখানি, এটা সম্ভবত 1965 নাকি। আচ্ছা এটা তোমরা একটু চেক করে নিবে, হ্যাঁ এটা একটু চেক করে নিবে, ওকে, এটা একটু চেক করে নেবে পরে এটা কবে, ঠিক আছে। এটা হচ্ছে 1992, আর এটা হচ্ছে, এটা মাথায় রাখবে, এটা 2003 সালে, 2000 কত সালে, 3 সালে, ঠিক আছে, 2000 কত সালে, 3 সালে, ওকে। তারপরে তাহলে একটা গেল তোমার শিডিউল, যে 4টা শিডিউল যুক্ত হয়েছিল, এখানেই রয়েছে যে 4টা শিডিউল যে যুক্ত হয়েছিল কততম সংবিধান সংশোধনী দ্বারা। আরেকটা তোমার কি গেল, সেটা হচ্ছে ভাষা গেল। এবার তোমার আরও যেটা রয়েছে কিছু কিছু দেখো, যেমন একটা তোমার সংবিধান সংশোধনী ছিল 15, 15 ডবল কত, 30, তারপরে এক বাড়লো 31, এটা কিন্তু 1 থেকে 106-এর মধ্যে, ওকে, 1 থেকে 106-এর মধ্যে। মাথায় রাখবে এখানে কি বলছে, বিচারপতির বয়স 60 থেকে কত করা হয়, 62, বিচারপতির বয়স 60 থেকে কত করা হয়, 62। কোন বিচারপতি, হাইকোর্টের বিচারপতির বয়স, এটা একটা। আরেকটা মাথায় রাখবে যে 31তম সংবিধান সংশোধন দ্বারা আগে যে সিট ছিল 525টি লোকসভার, সেটা বেড়ে 545টি করা হয়, ঠিক আছে। এটা কততম সংবিধান সংশোধন দ্বারা, 31তম সংবিধান সংশোধন দ্বারা, ওকে, এটা যেন মাথায় রাখে। এরপরে যেই দুইটি খুবই খুবই ইম্পর্টেন্ট, যেই দুইটি খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো, সেটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে মাথায় রাখবে যে তোমাদের যে পার্ট রয়েছে, ওকে, পার্ট, কারণ তোমরা জানো পার্ট প্রথমে তো কয়টা ছিল, 22টি, আজকে পার্ট কয়টি, 25টি, কিন্তু কয়টি পার্ট যুক্ত হয়েছিল, 4টি। একটি পার্ট কি হয়েছিল, ডিলিট, একটি পার্ট কি হয়েছে, একটি পার্ট তোমার ডিলিট হয়েছে। ডিলিট হয়েছে কয় নম্বর পার্টটি, ডিলিট হয়েছে 7 নম্বর পার্টটি। তাহলে আমি আগেই বলছি সংবিধান থেকে কোনো কিছু যুক্ত করো কেন বা কোনো কিছু বাদ দাও না কেন, তোমাকে সংবিধান সংশোধন করতে হবে। এই যে পার্ট নাম্বার 4-এর এ, পার্ট নাম্বার 9-এর এ, 9-এর বি এবং পার্ট নাম্বার 14-এর এ, এই যে দুইটি যে রয়েছে, পার্ট নাম্বার 4-এর এ আর পার্ট নাম্বার 14-এর এ, এটা কিন্তু যুক্ত করা হয়েছিল 42তম সংবিধান সংশোধন দ্বারা 1976 সালে। 42তম সংবিধান সংশোধন দ্বারা কত সালে, 1976 সালে, 1900 কত সালে, 76 সালে। এই যে 9-এর এ মানে মিউনিসিপ্যালিটি, এটা কিন্তু যুক্ত করা হয়েছিল কবে, 74তম সংবিধান সংশোধন দ্বারা 1992 সালে, 1992 সালে। এটা কিন্তু আগেই তোমরা দেখছো যে একটি শিডিউলও যুক্ত করা হয়েছিল, ঠিক আছে, একটি শিডিউলও যুক্ত করা হয়েছিল। 9-এর বি যেটা রয়েছে সমবায়, সমবায় কি, সমবায় সমিতি, এটা যুক্ত করা হয়েছিল কবে, এটা যুক্ত করা হয়েছিল 97th অ্যামেন্ডমেন্ট 2000 কত দ্বারা, 2011 দ্বারা। এই যে 4টা পার্ট যুক্ত হয়েছিল, ঠিক আছে, কততম সংবিধান সংশোধন দ্বারা এবং কত সালে এবং কি, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। 14-এর এ যেটা, এটা তোমরা আগেই দেখেছো পার্টের মধ্যে, এটা কি রয়েছে, এটা ট্রাইব্যুনালস, ঠিক আছে, ট্রাইব্যুনালস কত নম্বরে, 14-এর এতে, ঠিক আছে। আর এই যে 7 নম্বর যে পার্টটা, এটা ডিলিট করা হয়েছে, মাথায় রাখবে, এটা ডিলিট করা হয়েছে 1956 সালে, কিন্তু এটা ডিলিট করা হয়েছে 7 নম্বর পার্টটা। এটা যে ডিলিট করা হয়েছে, এটা কত সালে ডিলিট করা হয়েছে, এটা 1956 সালে কিন্তু ডিলিট করা হয়েছে। 1956 সালে কততম দ্বারা, সেটা হচ্ছে 7ম, ঠিক আছে, কততম দ্বারা, 7ম, 7th অ্যামেন্ডমেন্ট দ্বারা, ঠিক আছে, 7th অ্যামেন্ডমেন্ট দ্বারা ডিলিট করা হয়েছে। এই ছিল পার্ট যেটা যুক্ত হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে। এই ছিল একটা ডিলেট পার্টের মধ্যে, যেটা
ডিলিট করা হয়েছে 7th অ্যামেন্ডমেন্ট দ্বারা 1956 সালে। 7 নম্বর পার্ট ডিলিট হয়েছে, 4টা পার্ট যুক্ত হয়েছে এই সংবিধান সংশোধন দ্বারা এই সালে এই পার্ট। এটা কি? এটা হচ্ছে মৌলিক কর্তব্য। এটা কি? এটা হচ্ছে মৌলিক কর্তব্য। এবং এটা কি? 15 এবং 30, 15 ডবল কত হয়? 30, তারপরে এক বেশি। এটা হচ্ছে বিচারপতির বয়স হাইকোর্টের। কোথাকার? হাইকোর্টের বিচারপতি। বর্তমানে হাইকোর্ট কয়টা রয়েছে আমাদের? 25টি। সব থেকে ওল্ডেস্ট হাইকোর্টের নাম কি? ক্যালকাটা হাইকোর্ট। কি হাইকোর্ট? ক্যালকাটা হাইকোর্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর এটা 525টি আসন ছিল লোকসভার, বর্তমানে বেড়ে সেটা কত হয়েছে? সেটা হচ্ছে 545টি। এটা ছিল তোমাদের এই যে দুইটি যে সংবিধান সংশোধন। একটা কি ছিল? একটা ছিল তফসিল, একটা কি ছিল? একটা ছিল ভাষা, একটা কি? এটা হচ্ছে পার্ট, এবং হচ্ছে দুইটি ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের যেটা রয়েছে সেটা কি রয়েছে? সেটা আবার ওই 42 এবং 42-এর সঙ্গে 42-এর ডবল কত? 84, তার সঙ্গে 2 বেশি, একটা 86, আরেকটা হচ্ছিল কি? 44। এটা হলো কি? 44। দেখো 86টা হয়েছে 2002 সালে, আর 44টা হয়েছে 1978 সালে, আর এটা হয়েছে 1976 সালে। এটাকেই বলা হয় কি? মিনি কনস্টিটিউশন। এটাকেই বলা হয় কি? মিনি কনস্টিটিউশন। কারণ অনেক কিছু যুক্ত করা হয়েছিল এই সংবিধান সংশোধনের মাধ্যমে। মাথায় রাখবে, এটা কিন্তু আবার ওই ঘুরে ফিরে 1 থেকে 106-এর মধ্যেই কিন্তু আসবে এগুলো, এই নাম্বারিংগুলো। হ্যাঁ, এই নাম্বারিংগুলো 1 থেকে 106-এর মধ্যে। ওকে, এই নাম্বারিংগুলো 1 থেকে 100 কত? 6-এর মধ্যে। এখানে কি? এটা কেন ইম্পর্টেন্ট? 4-এর এ যুক্ত করা হয়েছিল, আমরা একটু আগে দেখলাম, এবং 14-র এ যুক্ত করা হয়েছিল। এছাড়াও মাথায় রাখবে এখানে প্রস্তাবনায়, কোথায়? প্রস্তাবনায়। প্রস্তাবনায় কিন্তু একবার সংবিধান সংশোধন হয়েছিল 1976 সালে, এবং এই প্রস্তাবনায় কয়টি শব্দ যুক্ত হয়েছিল? 3টি। এটা পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি কোশ্চেন আসে। কি কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এবং কি? এবং হচ্ছে সংহতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং এক্সামের জন্য। কততম সংবিধান সংশোধন দ্বারা সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি 3টি শব্দ প্রস্তাবনায় যুক্ত হয়েছে? সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন দ্বারা 1976 সালে। এই যে 4-এর এ এবং 51-র এ নতুন একটি আর্টিকেল, কিন্তু আমি আগেই বলেছি পার্টের ভিতরে আর্টিকেল থাকে, এবং এই 4-এর এ তো ইনসার্ট হলো, নতুন করে যোগ হলো, প্লাস 51-র এ একটা আর্টিকেলও নতুন করে আনা হলো। এবং এখানে কয়টি মৌলিক কর্তব্যের কথা বলা ছিল সেই সময় 1976 সালে? সেটা হচ্ছে 10টি। কিন্তু বর্তমানে মৌলিক কর্তব্য কতগুলো রয়েছে? 11টি। তার মানে আরও একটি যুক্ত হয়েছে। তার মানে কি? আরও একটি যুক্ত হয়েছে। সেই একটি যুক্ত হয়েছে কবে? সেই একটি যুক্ত হয়েছে 86তম সংবিধান সংশোধন 2002 সালে। আরও একটি মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত হয়েছে ভারতীয় সংবিধানের পার্ট 4-এর 51-র এর কে হিসাবে। মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে কি? যে পিতামাতার কর্তব্য শিশুকে বিদ্যালয়ে পাঠানো। এটাই হচ্ছে 51-র এর কে কিন্তু গুরুত্ব। মৌলিক কর্তব্য তাই যুক্ত হয়েছিল একটি। এইটা যখনই যুক্ত হয়ে গেল মৌলিক কর্তব্য, আগে ছিল কয়টি? 10টি। আগে কত ছিল? 10টি। আরও একটি, কয়টি হয়ে গেল? 11টি। ঠিক আছে, এটা খুব ভালো মতন দেখবে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এটা কি? এটা আমরা একটু আগে দেখলাম যে 31 নম্বর যে আর্টিকেলটি ছিল মৌলিক অধিকারের মধ্যে, হ্যাঁ, এটা কোথায় চলে গেল? এটা 300-র এতে চলে গেল। ঠিক আছে, এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা হয়েছে? 44তম সংবিধান সংশোধন 1978 সালে। ঠিক আছে, এখানেও দেখো, এটা দেখো 42-এর সঙ্গে 44-এর মধ্যেও 2 প্লাস, এখানেও দেখো এটার সঙ্গে এটাও কি? +2। আবার এখানেও দেখো 2টা 2, এখানেও কয়টা 2? 2টা 2। এটা বুঝে শুনে করবা, দেখবা হয়ে যাবে। ঠিক আছে, বুঝে শুনে করবা, দেখবা হয়ে যাবে। ঠিক আছে, আরেকটি মাথায় রাখবে, সেটা হচ্ছে আগে মানুষ ভোট দিত 21 বছর বয়সে, তারপরে সেটা কত করে হয়? সেটা হলো 18 হয়ে যায়। সেটা কত হয়ে যায়? ভোটাধিকারের বয়স 18 হয়ে যায়। কত হয়ে যায়? 18। বর্তমানে 18 বছর বয়সে আমরা ভোট দিই। মাথায় রাখবে, এটা হয়েছিল 61তম
সংবিধান সংশোধন দ্বারা। এবং এই 61 কার মধ্যে আসবে? আবার ওই 1 থেকে 106 মধ্যে আসবে, কারণ এখনো অবধি আরো হয়নি। দেখা গেল কালকে হবে, বা 1 মাস পরে হবে, বা 2 মাস পরে হবে, দেখা গেল সেশন চলছে। ঠিক আছে, কারণ সেশন কয়টা হয় বছরে? 3টি। কয়টি সেশন হয়? 3টি। তো এই যে 61তম সংবিধান সংশোধন দ্বারা কি হলো? এটা করা হলো কি, ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হলো। এবং সেটা কবে করা হলো? মাথায় রাখবে, 1 আর 8 কত হলো? 18। 9 আর 9 যোগ করলে কত হয়? 18। তাহলে যা কিছু সব এটাই। তাহলে 1989 সালে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছিল 61তম সংবিধান সংশোধনীর কিন্তু মাধ্যমে। এটা যেন তোমরা মাথায় যেন থাকে, ঠিক আছে, মাথায় যেন থাকে। এছাড়া আমি তোমাদের কি বলেছিলাম? এছাড়াও বলেছিলাম যে অবৈধ সংবিধান সংশোধন কোনটি? অবৈধ সংবিধান সংশোধন কিন্তু 99তম। কততম? 99তম। অবৈধ সংবিধান সংশোধন কততম? সেটা হচ্ছে 99তম। ঠিক আছে, তারপরে 99তম কত হবে? 100, 101, 102, 103, ওকে, 104। ঠিক আছে, 104 আগের পেজটাই করাই দিই, তাই না? 104, 105 এবং কি 100, আচ্ছা 6, এটা এখানে করা যাবে না, সরি। ঠিক আছে, তুমি পরের পেজেই যাও, এখানেই করো। হ্যাঁ, 104, 105 এবং 106, এটা লাস্ট কয়েকটা। অবৈধ সংবিধান সংশোধন কোনটি? অবৈধ সংবিধান সংশোধন হচ্ছে 99তম সংবিধান সংশোধন। ঠিক আছে, 2014 সালে, NJAC। ঠিক আছে, এটা মাথায় রাখতে পারো। ঠিক আছে, 99তম সংবিধান সংশোধন সুপ্রিম কোর্ট দ্বারা বলা হয়েছিল কি? অবৈধ সংবিধান সংশোধন। ঠিক আছে, এবার দেখো নেক্সট যেটা, এই কয়েকটা দেখলে তোমাদের শেষ হয়ে যাবে ইম্পর্টেন্ট গুলো। দেখো 100, ধরো তুমি এটা কোথাও যাবা, জায়গাটার নাম হচ্ছে কি? 3 বিঘা করিডোর। 3 বিঘা কি? করিডোর। তা 3 বিঘা করিডোর যেতে তোমার কত টাকা খরচ হবে? কথার কথা, 100 টাকা। তাই 3 বিঘা করিডোর, এটা কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছু বিনিময়? সেটা হচ্ছে কততম? 100। ঠিক আছে, জিএসটি দেখো একদম সোজা, জিএসটি 101। কারণ কেন? জিএসটি ঠিকঠাক মতো না দিলে 101 নম্বর দিয়ে কিন্তু কল করা হবে তোমাকে। ঠিক আছে, তাই জিএসটি কত নম্বরে? 101 নম্বর সংবিধান সংশোধন। 102 দেখো, 2 মানে কি? রিজনিং এ 1 মানে কি? এ, 2 মানে কি? বি, তাই তো? তাহলে 2 মানে বি। তাহলে মাথায় রাখবা, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। ব্যাকওয়ার্ড ক্লাসেসের কথা, কমিশনের কথা কয় নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? 102 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে, দেখো 3 মানে 3টা লেটার, কিরকম? EWS। ঠিক আছে, কত পার্সেন্ট সংরক্ষণ? 10%। কত নম্বর সংবিধান সংশোধনী? 103 নম্বর। 100 কত? 103 নম্বর। ওকে, তাহলে মাথায় রাখবে 104 কার কথা বলা আছে? অ্যাংলো ইন্ডিয়ান। অ্যাংলো ইন্ডিয়ান যে রয়েছে, সেই অ্যাংলো ইন্ডিয়ানের সিট আপাতত কি করা রয়েছে? আপাতত স্থগিত রাখা হয়েছে অ্যাংলো ইন্ডিয়ান। ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান কত নম্বরে? 104। 105 অতটা গুরুত্বপূর্ণ না, 106 ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে 33% রিজার্ভেশন। কার রিজার্ভেশন? হচ্ছে কাদের? মহিলাদের। কাদের? মহিলাদের। কোথায়? লোকসভায় এবং কোথায়? বিধানসভায়। ঠিক আছে, এবং কোথায়? এবং হচ্ছে পুদুচেরি এবং দিল্লির যে বিধানসভা রয়েছে এবং অন্যান্য যে আমাদের বিধানসভা রয়েছে রাজ্যের, এবং লোকসভায় কাদের সিট? মহিলাদের 33% রিজার্ভেশন আর কথা বলা রয়েছে। হ্যাঁ, 106 নম্বর সংবিধান সংশোধন, এটাই কবে হয়েছিল? লাস্ট হয়েছিল 2023 সালে। ঠিক আছে, মাথায় রাখবে, এটা এখনো কিন্তু লাগু হয়নি, এটা পরবর্তী সময়ে কিন্তু লাগু হবে। এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট কিছু তোমাদের হচ্ছে সংবিধান সংশোধনী। ঠিক আছে, সংশোধন। তো এখানে আমি আবার বলতেছি, 3 বিঘা করিডোর যাওয়ার জন্য কয় টাকা নিয়ে যাবে? 100 টাকা। বোঝার জন্য, মানে 100তম সংবিধান সংশোধন 1 থেকে 106 মধ্যে কিন্তু এই ডাটাগুলো রয়েছে। 101 কি? জিএসটি ঠিকঠাক মতো না দিলে তোমার 101 দিয়ে কল করবে, এটা হলো জিএসটি। 102 দিয়ে কি? 102 দিয়ে 2 মানে বি মানে কি? ব্যাকওয়ার্ড ক্লাসেসের কথা বলা আছে। 3 মানে 3টা লেটার, 1 2 3 EWS। ঠিক আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন। 104 এটা বাড়িতে মুখস্থ করতে পারো। অ্যাংলো ইন্ডিয়ান যেটা রয়েছে সেটা বর্তমানে কিন্তু স্থগিত রাখা হয়েছে তাদের সিট। 106
33% রিজার্ভেশন কাদের? মহিলাদের। কোথায়? লোকসভা, বিধানসভা এবং পুদুচেরি এবং দিল্লিতে। ঠিক আছে, পুদুচেরি এবং কি দিল্লিতে। এবং আগেরগুলো তোমরা যদি দেখো, এর অবৈধ কোনটা ছিল? 99তম। 99তম কার মধ্যেই পড়বে? 1 থেকে 106 মধ্যেই পড়বে। ঠিক আছে, 21 থেকে, এটা কিন্তু 21 থেকে 18টা কি? এটাও এইচ, এটা কি এইচ, ভোটাধিকারের। কার? ভোটাধিকার। হ্যাঁ, ভোটাধিকার। ভোটাধিকারের এজ কত? 21 থেকে 18 করা হয়। ঠিক আছে, 21 থেকে কবে করা হয়? 1989 সালে। কততম সংবিধান সংশোধন? 61। কততম? 61। মনে রাখার উপায় কি? 21, 18, 8-এর থেকে 2 গেলে কত হয়? 6, 1 কি কমন। ঠিক আছে, 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তার আগে কি ছিল? তার আগে ছিল কি? তার আগে ছিল এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 42, 86 এবং কি 44। 42, 86, 44, এটা যেটা রয়েছে 1 থেকে 106 যে রয়েছে তার মধ্যেই রয়েছে। সাল রয়েছে, কি যুক্ত হয়েছে ভেরি কেয়ারফুলভাবে তুমি দেখবা। বিশেষ করে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল, আর্টিকেল যুক্ত হয়েছিল কয়টি? 10টি তার মধ্যে যুক্ত হয়েছিল। আরও একটি কবে যুক্ত হয়েছিল? এই যে এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনটা? এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা অ্যাকচুয়ালি কি? এই যে +1, এটা অ্যাকচুয়ালি কিন্তু এইটা মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল একটা। আর আগে 10টা। আগে বলতে কবে? 1976 সালে। পরে বলতে কবে? 2002 সালে। এই 10 আর 1 যোগ করে কয়টা হয়েছে? 10 আর 1 যোগ করে কয়টা হয়েছে? 11টা হয়েছে মৌলিক কর্তব্য। এবং সেটা কোথায় আছে? সেটা আছে ভারতীয় সংবিধানের কয় নম্বর পার্টে? 4-এর এতে এবং 51 এর মধ্যে রয়েছে। কে মানে এরকমভাবে রয়েছে A B C D, হ্যাঁ, E F G H I J এবং K। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, এখানে 11টা রয়েছে। এটা তোমাদের বলে দেওয়া আছে ভিডিওতে, তোমরা দেখবে। ঠিক আছে, এটা গেল একটা। এছাড়াও তোমার কি রয়েছে? এছাড়াও রয়েছে এটা কি রয়েছে? এটা রয়েছে, এটাও কিন্তু এস। 60 থেকে কত করা হয়? 62 করা হয়। কার? হাইকোর্টের বিচারপতির। হাইকোর্টের কি? হাইকোর্টের বিচারপতির বয়স কত করা হয়? 60 থেকে 62। এটা কি লোকসভার আসন বাড়ানো হয়েছিল 31তম সংবিধান সংশোধন এবং 15তম সংবিধান সংশোধন দ্বারা হাইকোর্টের বিচারপতি। প্রথম হাইকোর্ট কোথায়? প্রথম হাইকোর্ট ভারতের কি? ক্যালকাটা হাইকোর্ট। ক্যালকাটা হাইকোর্টের কয়টা বেঞ্চ রয়েছে? একটা রয়েছে কি? আচ্ছা, ক্যালকাটা হাইকোর্টের যে জুরিসডিকশন এলাকা কোথায়? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং কোথায়? সেটা হচ্ছে আন্দামান নিকোবরে। ঠিক আছে, কোথায়? এই দুইটা জায়গা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল এবং কোথায়? আন্দামানে। এর আগে দেখো, এর আগে কি রয়েছে? ভাষা। ভাষা আমি আগেই বলেছি শিডিউল নাম্বার কততে রয়েছে? 8 নম্বর শিডিউলে ভাষার কথা বলা আছে কতটা? 14টা। এটা 14টা কখন? প্রথমে কখন? যখন সংবিধান কার্যকর হয়। কিন্তু পরবর্তীকালে আরও কয়টি ভাষা নতুন করে যুক্ত হয়? কয়টি ভাষা আরও যুক্ত হয় নতুন করে? 8টি। তাই ভাষা কয়টা হয়ে যাবে? 14 আর 8 কটা হয়ে যাবে? 22টা। তাই 22টা যে যুক্ত হবে এই রকম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু যুক্ত হবে। তাহলে এটা কবে? একবার 21, একবার কি 71, একবার কি 92 দ্বারা। ঠিক আছে, ট্রিক বলে দেওয়া আছে, তোমরা ভিডিওটা আগে থেকে দেখলে তোমরা বুঝে যাবে। এবং এটা কি শিডিউল, তোমার যে শিডিউল কয়টা আছে? আগে ছিল কয়টা শিডিউল? আগে শিডিউল ছিল 8টা, এখন শিডিউল কয়টা? 12টা। এই যে পরে যে 9, 10, 11, 12 যে যুক্ত হয়েছে সেটা কিন্তু এরকমভাবে এততম সংবিধান সংশোধন দ্বারা, ঠিক আছে, এত সালে কিন্তু যুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানে। এবং আমি আরেকটা কথা বলেছি কি, যে সংবিধান সংশোধন কয় নম্বর পার্টে রয়েছে? 20। আর্টিকেল নাম্বার কততে রয়েছে? 300 কত? 368। কোথা থেকে নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকা। কয়টা ভাবে হয়? 3টা ভাবে হয়। প্রথম কবে হয়েছিল? 1951 সালে। লাস্ট কবে হয়েছে আপাতত? 2023 সালে। আবার যদি হয়ে যায় হয়ে যাবে। ঠিক আছে, অবৈধ কোনটা? 99। কত সালে বলেছিল? 2014 সালে। কে বলেছিল? সুপ্রিম কোর্ট। কে বলেছিল? সুপ্রিম কোর্ট। এবং তার আগে তোমাদের কি ছিল? তার আগে তোমাদের ছিল মৌলিক অধিকার, যেটা রয়েছে 6টা। এই 6টা মৌলিক অধিকার তোমার যে রয়েছে সেটা আগে কয়টা ছিল? 7টা। আগে বলতে কবে? 1950 সালের 26শে কি? 26শে জানুয়ারি। কিন্তু তারপরে একটা ডিলিট হয়েছে কবে? এই যে 44তম দ্বারা 1978 সালে ডিলিট হয়েছে। কোনটা? 31টা কোথায় নিয়ে চলে গেছে? 300 এতে। এটা তোমার কিন্তু দেখো এই পিডিএফে কিন্তু তোমার রয়েছে, এই যে এটা কিন্তু এই পিডিএফে রয়েছে আগেরটা। এটা যে রয়েছে এটা কিন্তু এখানে রয়েছে, দেখো টাকায়, দেখো এখানে রয়েছে, এই যে এখানে কিন্তু রয়েছে। হ্যাঁ, এই যে 31 কোথায় নিয়ে চলে গেল? 31 300 এতে। কততম দ্বারা? 44 দ্বারা 1978 সালে। তাহলে এখানেও দেখো তাই দেওয়া আছে, এখানেও কোথায় দেওয়া আছে? দেখো এখানেও দেখো তাই দেওয়া আছে। ওকে, এখানেও কিন্তু তাই দেওয়া আছে। আশা করি বোঝা গেল যারা। ঠিক আছে,
এবং তার আগে যেটা ছিল সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল ছিল, সেটা তোমরা বাড়িতে দেখো। তোমাদের আগামী যে ক্লাসটা সেটার জন্য তোমরা আমাদের যে নবীন এডুভেঞ্চার যে আমাদের ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে নজর রাখো এবং এই সমস্ত যে পিডিএফগুলো রয়েছে এগুলো আমাদের যে নবীন এডুভেঞ্চার টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দেওয়া হবে। সবাইকে জয় হিন্দ, নমস্কার।